জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন, দেখা গেলে ভালো। আপনারা, আমি এই যে ক্লাউড আইডি, ওই যে শিটটা আছে 4 পেজের যে শিট, ওই যে জবটা আছে ওইটা এসে 30%, আজকে যে জবটা দেখাচ্ছি এইটা এসে 20%। মানে আমার 14তম ব্যাচে যে অ্যাসেসমেন্ট, 14টা যে আমি অ্যাসেসমেন্ট ট্রেনিং করছি অ্যাসেসমেন্টের ব্যাচে, তার মধ্যে আমার অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে এই যে আজকে যেটা ডেমো দেখাবো এটা 20% মতো আসে। আর ক্লাউড আইটি ব্র্যান্ড এখানে যে তিনটে দেখাইছি, লাস্ট যে তিনটা, ওইটা আসে 30%। আর একটা আছে যেটা আমি আগামী ক্লাসে দেখাবো, ওইটা আসে আপনার 50%। তাই এখানে তিনটা ডেমোই খুবই সহজ। তাই এগুলোকে কোনোটাকে ইগনোর করার মানে হয় না। আপনাদের একটু মনোযোগ দিয়ে কি পড়াশোনা করতে হবে। তাই আমরা আবার প্রথম থেকে আজকে কাজগুলো করে আপনারা একটু দেখেন। প্রথমে কি করবেন বলেন তো, একটা কি ফোল্ডার ক্রিয়েট করবেন সুন্দরভাবে, একটা ফোল্ডার, এই কাজটা আপনারা প্রথমেই করে নেবেন। যেমন কারো যদি রেজিস্ট্রেশন বা লাস্ট যে ডিজিটগুলো আছে সেগুলো কাজ করবেন 1 2 3 4 আন্ডার স্কোর, কারো যদি নাম কি থাকে আবদুল্লাহ, এই আবদুল্লাহ লেখলেন। আচ্ছা, যে আবদুল্লাহ ইন্টার, এটা আপনারা এই যে ফোল্ডারটা তৈরি করছেন এই ফোল্ডারে সমস্ত আপনার কাজ জমা থাকবে। এটাই এসএসআর স্যার আপনার এই কাজ ফোল্ডারটা নিয়ে যাবে বা এটা আপনার কাছে থাকবে, এটাই আপনার এভিডেন্স। আচ্ছা, এই যে আমি তিনটে জব ক্রিয়েট করেছি, নিউ ফোল্ডার, দেখেন। তাহলে কি আপনার কি 3 1 2 3 4 রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার স্কোর কি আপনার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ, তারপরে কি আন্ডার স্কোর জব, জব নাম্বার কি 1, সরি এটা তো জব 1, তাহলে এটা হবে কি 1.1। আচ্ছা, এই যে আমি কাজ করলাম, এই যে একটা ফোল্ডার হয়ে গেছে। এখন আমি এটা কপি করে নিয়ে এখানে আবার একটা পেস্ট করে দিচ্ছি। আমি কিন্তু খুব স্লোলি আগাচ্ছি, একটু আপনারা ভালো করে দেখেন। একটু রিনেম করে নিচ্ছি 1.3। আচ্ছা, এখন আমার যে প্রথম যে জব দেখেন, এই যে শিটটা দেখেন, প্রথম যে জবটা আছে এটা হচ্ছে কি 1.1। তাহলে 1.1টার ভিতরে একটা কি বলছে, প্রিপেয়ার অ্যান্ড সেভ এ স্যাম্পল ডকুমেন্ট টু এর ক্রিয়েটেড প্লা উইথ নেম ইওর নেম আন্ডার স্কোর কি সিবি। আচ্ছা, আমি সুন্দরভাবে এখানে ক্রিয়েট করতেছি ইওর নেম, দেখেন জব নাম্বার 1.1। তাহলে নিউ যে কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে ইওর নেম যদি কি থাকে আবদুল্লাহ আন্ডার স্কোর কি সিবি। এই যে আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখন কি ইন্টার প্রেস করলে অথবা ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন হবে। একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। আর কখনো যদি ভিডিও দেখার প্রয়োজন হয় স্পিড বাড়াই দিয়ে দেখবেন। আচ্ছা, সবচেয়ে বড় একটা বিষয় আছে কি নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না, বুঝছেন। আচ্ছা, দেখি। আচ্ছা, এই যে দেখেন আমাদের ফাইলটা ওপেন হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে কি, এই যে রিক্রুটমেন্টগুলো পড়তে হবে, এই অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ আপনাদের প্রথম দিনে বলছিলাম যে এই রিক্রুটমেন্টগুলো এমনভাবে ফুলফিল করতে হবে যেমন আমরা কি করি, দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমপর মান করি। অর্থাৎ একটা ত্রিভুজের কি 3 বাহু আর একটা 3 বাহুর উপর কি স্থাপন করলে কি হয়, সবগুলো যেন মিলে যায়, এরকম আমাদের কাজগুলো হতে হবে। অর্থাৎ রিক্রুটমেন্টের সঙ্গে আমার কাজটা যেন ফুলফিল হয়। আচ্ছা, দেখেন এই যে 2 নম্বর কন্ডিশন, সিলেক্ট কী করতে বলছে, A4 সাইজ পেপার, পেপার মার্জিন। দেখেন এই যে পেপার রিলেটেড যে কাজগুলো আছে সবগুলো আমরা কোথায় করবো বলেন তো, লেআউট অপশানে। কোথায় করবো, এই যে লেআউট অপশানে। তাহলে প্রথমে যে রিক্রুটমেন্টটা দিয়েছে এখানে কি বলা আছে, পেপার সাইজ A4। তাহলে আমি যে এখানে যাই সাইজ পেপার ফোর কি, যে এখানে আমি যদি ক্লিক করি অর্থাৎ পেজ সেট আপ, এইখানে যে আপনারা করতে পারবেন, এই যে এখান থেকেই করতে পারবেন, বুঝছেন। আচ্ছা, আমরা এখানে যাই না যে লেআউট, এখান থেকে না যায় আমরা যে পেপার এখান থেকে A4 এখান থেকেও নিতে পারি। দেখেন এখান থেকে A4 নিতে পারি। তা আপনাদের সহজ, অত জটিল করতে যাবেন না, আপনারা ডাইরেক্ট যে এখানে যে তীর চিহ্ন ক্লিক করবেন যে A4। আচ্ছা, এরপর দেখে রিক্রুটমেন্ট কী আছে, এরপরে দেওয়া আছে কি পেপারের মার্জিন। সবগুলো মার্জিন কত দেওয়া আছে, 0.55 করি, আর লেফটটা 0.7। সহজ প্রসেস যেটা আপনারা দেখবেন, এই যে মার্জিনে ক্লিক করি সবগুলো দেখবেন 0.55 নিয়ে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে দেখলেন যে লেফটটা কত আছে বলেন তো, লেফটটা আছে 0.7, লেফট আছে 0.7। তাহলে আপনাকে সুন্দরভাবে দেখেন দেখতে হবে, আমি সবগুলো পয়েন্ট নিছি। এখন এই যে কাস্টম মার্জিনে যাবেন, লেফটটা কী করে দেবেন 0.7,
জাস্ট 0.7 লিখবেন, আর কিছু লিখবেন না, দিয়ে কী করবেন, এই ইন্টার দিয়ে দেবেন। এই দেখেন ইন্টার দিয়ে দিচ্ছেন, আমাদের এই দেখেন লেফট সাইড, এটা লেফট সাইডে কি আছে 0.7 হয়ে গেছে। আচ্ছা সরি, আচ্ছা এখন এটা দেখেন আমাদের যে রিক্রুটমেন্টটা আছে এরপরে আছে এই যে 3 নাম্বারটা, দেখেন টাইপ ইউর নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনসার্ট অ্যান ইমেজ অ্যাজ পার স্যাম্পল লোকেশন। অর্থাৎ এই যে 3 নম্বর কন্ডিশনটা আছে কি, আপনাকে স্যাম্পলটা দেখি কাজগুলো করতে হবে। 4 এবং 5 দেখেন 4 এবং 5 কি ফন্ট রিলেটেড জিনিস, ফরম্যাটিং সিভি অ্যাজ পার স্যাম্পল। আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের মূলত যতটুকু কাজ করার আমরা কাজ দেখে ফেলছি, এখন আমরা এই স্যাম্পলটা দেখবো, স্যাম্পল অনুযায়ী কী করবো, কাজগুলো করবো। তাহলে আপনাদের প্রথমে এই স্যাম্পল অনুযায়ী, তাহলে আমি যে 2 ভাগ করে নিচ্ছি, 2 ভাগ করে নিয়ে ডিসপ্লেটা নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এটাকে লিখতেছি সিবি, সরি সিবি না, রিজুম লেখা আছে। আচ্ছা রিজুম, তারপরে এখানে কি বলা আছে, এখানে টাইপ ইউর কি নেম, টাইপ ইউর নেম কি আছে, ধরেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ। তারপর কি আছে ইমেল, তাহলে কী হবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ 604@gmail কি, সরি gmail.com। আচ্ছা এতটুকু শেষ, দেখেন আমাদের এতটুকু কাজ। আচ্ছা এতটুকু আপনার কাজ আছে, এতটুকুই রেখে দেন, আর কিছু করার দরকার নেই। এখন আপনার কাজ যদি এতটুকু যদি পারেন, দেখেন সিলেক্ট করার পর আপনি যদি এতটুকু পারেন এটা মিডলে নিয়ে নেন, এতটুকু কাজ। অর্থাৎ আপনার প্রথম যে কাজটা আছে কি আই ওয়াশ করা, এছাড়া কিছু না, প্রথম যে কাজটা আই ওয়াশ। আচ্ছা এখন দেখবো আমরা সবগুলো কাজ কীভাবে করা যায়। আচ্ছা দেখেন তো এইখানে একটু কি আছে, গ্যাপ আছে, তাহলে আমরা আবার কিছু কি ইন্টার দেখি নিউ লাইন নিচ্ছি। আচ্ছা এরপর আমাকে কী লিখতে হবে, কেরিয়ার অবজেক্টিভস। আচ্ছা আমি সুন্দরভাবে লিখতেছি, এখন দেখি আমার কাজটা কি, কাজটা হচ্ছে আই ওয়াশ করার জন্য যা করা দরকার সেটাই আমরা করব। আচ্ছা কেরিয়ার অবজেক্টিভ, তারপরে কী দিয়েছে টু সেভারান। আচ্ছা আমি 2 ভাগ করে নেই, আচ্ছা দেখেন অ্যাপ্লাইয়ের পর আর কিছু আছে না, তাহলে আপনি অ্যাপ্লাইয়ের পর যদি কিছু না থাকে আপনি এখানে এটা দেন ইন্টার দেন, অর্থাৎ নিউ লাইন দেন, তাহলে সুন্দর হবে লেখাটা। আচ্ছা এতটুকু শেষ হয়েছে। আচ্ছা এখন আমার যে কাজ দেখেন এখানে কোনো গ্যাপ নাই, তাহলে আমি এই সোজা কি এই যে টেবিলটা নেব। আচ্ছা এই টেবিল নেওয়ার সিস্টেমটা আমরা দেখতেছি, আপনাদের একটু দেখাই। এখানে কি আছে বলেন তো, এখানে 2টা কলাম আছে। আচ্ছা 2টা কলাম আছে, উপরে কিন্তু উপরের যে রোটা আছে সেখানে একটা কলাম। আচ্ছা তাহলে আমাদের এই যে টেবিল নেওয়ার সিস্টেম, কোনো কিছু পেজে যদি আমরা অতিরিক্ত নিতে চাই তাহলে কী করবো বলেন তো, ইনসার্টে যাব। এই যে ইনসার্টে যে ইনসার্টে যে এই যে 2 কলাম আমরা এইভাবে নিয়ে নিচ্ছি। আচ্ছা নেওয়ার পরে এটা আমি কী করছি, একটা কলামে রূপান্তর করবো। তাই এক্ষেত্রে 2ভাবে করা যায়, একটা হচ্ছে কি এরেজার টুল দিয়ে, আরেকটা করা যায় কি মার্জ সেল করি। আচ্ছা আমি এই যে মার্জ সেল করি করলাম, এরপরে দেখেন তো এখানে কী করতে হবে, জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স। আচ্ছা এরপরে দেখি কি লেখা আছে, ডিউরেশন অ্যান্ড পজিশন। আচ্ছা ট্যাব দেবেন ডিউরেশন অ্যান্ড পজিশন, এরপর আছে কি রেসপন্সিবিলিটি।
আচ্ছা, এরপরে আপনাদের কাজ শেষ। দেখেন এখানে কি জিনিস লেখা লাগবে। আচ্ছা, আমি এগুলো আপনাদের লিখে লিখে দেখাচ্ছি। সিন্স ইউ, আচ্ছা প্রথম ওয়ার্ডটা করে জাস্ট দেখাচ্ছি, আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা দেখেন তো সিন্স, এইখানে দেখেন ইন্টার দেবেন, ইন্টার দিলে নতুনভাবে তৈরি হবে। তারপরে কি আছে ওয়ার্কিং অ্যাজ অ্যান কি আইটি, আবার A1X কর্পোরেশন। আচ্ছা এইদিকে গেছে, এখন আমরা এই দিকেরটা লিখবো, ডান দিকেরটা এইখানে আপনারা ক্লিক করলে হবে। আচ্ছা দেখেন প্রিপেয়ার, আচ্ছা এতটুকু হয়েছে দেখেন, এতটুকু কাজ হয়েছে। এখন আমরা এই যে বাইরে ক্লিক করলেই নিচে চলে আসবে, দেখেন বাইরে ক্লিক করলে আমাদের নিচে চলে আসছে। আচ্ছা এখন দেখি আমাদের এই যে ডেমোটা কীরকম আছে। আচ্ছা দেখেন তো এইখানে একটু গ্যাপ আছে, তাহলে আমাদের একটা কি নতুন লাইন নিতে হবে। দেখেন আমরা দুইটা নিলাম। আচ্ছা এরপরে দেখি কি দেওয়া আছে, এডুকেশন। আচ্ছা আচ্ছা এডুকেশন ইন্টার নিউ লাইন, এরপরে কি আছে একাডেমিক কোয়ালিফিকেশন। আচ্ছা এখানে কয়টা টাইটেল আছে, 1 2 3, সরি কলাম কয়টা আছে দেখতে হবে আমাকে, 1 2 3 4 5 6 7টা কলাম। তাহলে আমরা এখান থেকে যে ইনসার্ট টেবিল করবো 7টা কলাম নিচ্ছি। এই দেখেন কলাম দেখাচ্ছে 7টা। আচ্ছা 7টা কলাম নিচ্ছি। আচ্ছা প্রথমে একটা কলাম আছে, দেখেন প্রথম যে রোটা আছে সেখানে কি একটা কলাম। আচ্ছা এইভাবে করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই সেলগুলো মার্জ করতে হবে, অর্থাৎ রো সেলগুলো মার্জ করতে হবে। দেখেন তারপর এখানে কি লিখতে হবে, দেখেন তো কি লেখা যায়, এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশন, এরপরে দেখি কি লেখা আছে, এক্সাম টাইটেল। এক্সাম টাইটেল ট্যাব, তারপরে কি আছে কনসেন্ট্রেশন অ্যান্ড কি মেজর। দেখি এখানে নিউ লাইন নিতে হবে যেহেতু নিচে লেখা আছে মেজর। আচ্ছা এখন দেখি এখানে কি দেওয়া আছে, ইনস্টিটিউট রেজাল্ট। আচ্ছা ইনস্টিটিউট রেজাল্ট। আচ্ছা বোর্ড পাসিং ইয়ার, বোর্ড পাসিং ইয়ার। আচ্ছা এখানে কি আছে ডিউরেশন। আচ্ছা এখন আমরা এই নিচে যে কলামটা আছে এটা আমরা ফিল আপ করবো সুন্দরভাবে। দেখি কি আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল টেকনোলজি। ডিপ্লোমা ইন, দেখেন এইখানে ইঞ্জিনিয়ারিংটা কি আছে নিচে আছে, নিচে লিখতে হবে। তাহলে আমাকে এখানে কি দিতে হবে, নিউ লাইন। আচ্ছা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি। তারপরে এখান থেকে ইনস্টিটিউট আছে ফেনী গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল কলেজ। ফেনী গভর্নমেন্ট টেকনিক্যাল দেখি যেভাবে আছে সেইভাবে লিখতে হবে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কি আছে কলেজ। আচ্ছা আচ্ছা এখানে রেজাল্ট সিজিপিএ 3.11 আউট অফ আউট অফ 4.0। আচ্ছা এরপর দেখি বোর্ড আছে কি বিটিএবি। আচ্ছা পাসিং এর 2020-11, ডিউরেশন 4। আচ্ছা 04 আছে 04।
দিতে হবে। আচ্ছা যাই হোক, এতটুকু হয়েছে। এরপরে আমাদের যে কাজটা আছে দেখেন, পার্সোনাল ইনফরমেশন। ভালো করে দেখেন এই জিনিসটা, তো এখানে কি দুইটা লাইন কি নিউ লাইন নিতে হয়েছে। তাহলে আমরা এই যে বাইরে ক্লিক করলেই চলে আসবে। এখন এইদিকে নেই পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল, আচ্ছা পার্সোনাল ইনফরমেশন। এখন দেখি কি না আছে, ফাদার নেম। এখানে আপনারা ট্যাব দেবেন, ফাদার নেম, ফাদার নেম এখানে আব্দুর রশিদ, ওখানে যেটা আছে সেটা দিবেন। তারপরে কি আছে, মাদার নেম, ট্যাব দেবেন এখানে, এগুলো তো ট্যাব। মাদার নেম দিয়ে স্পেস আমেনা বেগম। তারপরে দেখি কি কি আছে, ফাদার নেম, ডেট অফ বার্থ, আচ্ছা যাই হোক আমি এইভাবে দিলাম, আপনারা এইভাবে দিয়েন। আচ্ছা ন্যাশনালিটি আর পার্সোনাল অ্যাড্রেস। আচ্ছা থাকে এগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে। এরপরে কি আছে দেখি, নিচে যে জিনিসটা আছে টাইপস ইউর নেম, এখানে একটু স্পেস দিতে হবে। আচ্ছা আপনাদের দেখাচ্ছি, টাইপস ইউর নেম কি আছে, আবদুল্লাহ। আচ্ছা আবদুল্লাহ এখানে সিলেক্ট করার পর আপনি এইখানে এই যে বর্ডারটা উপরে দিয়ে দেন, টপ বটম। আচ্ছা যাকে এতটুকু দরকার নেই, আপনাদের আরও সহজ করে দিচ্ছি। আপনারা এই যে ইনসার্টে যে শিপ প্রেস করে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা দেখেন তো আমাদের কিন্তু আই ওয়াশ করার মতন একটা কি কাজ হয়ে গেছে। এখন দেখেন আমরা প্রথমে ফন্ট সিলেক্ট করব। আচ্ছা আপনারা সবাই বুঝতেছেন? এই সবাই শুনতেছেন আমার জি কথা? স্যার, জি স্যার, আমি কিন্তু জি খুব স্যার। স্লোলি আগাচ্ছি দেখেন। আপনারা যখন এগুলো ভিডিও দেখবেন তখন একটু স্পিড বাড়িয়ে দিয়ে দেখবেন। আচ্ছা প্রথম যে এখন রিক্রুটমেন্টগুলো দেখি, আমরা প্রথম থেকেই স্যাটিসফাইড করবো রিক্রুটমেন্টগুলো। দেখেন প্রথমে আমাদের যে 2 নম্বর রিক্রুটমেন্ট হয়েছে, এরপরে টাইপ ইউর নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনসার্ট এমএস, এটা আমাদের কী হতো স্যাম্পল, এটা আমি করে ফেলছি। আচ্ছা এখন যে কাজটা আছে আমাদের 4 নম্বর যে কাজটা, ফন্ট আপনারা সবসময় ছোটো থেকে বড় করবেন। আচ্ছা দেখেন সবগুলো ফন্ট বলছে টাইমস নিউ রোমান, ইউজ কি টাইমস নিউ রোমান। আচ্ছা আমি এটা সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। দেখেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে কী দেবো, টাইমস নিউ রোমান। দেখেন আমার একটা কাজ হয়ে গেছে। আচ্ছা এরপরে যে কাজটা আছে, দেখেন এরপরে যে কাজটা আছে এখানে দেখেন, তারপরে টাইমস নিউ রোমান, এরপরে বলছে টাইটেল সাইজ। আচ্ছা এরপরে বলছে ছোটো, আমরা ফন্টের ছোটো সাইজ থেকে শুরু করবো। তাহলে ছোটো সাইজ কত আছে 12, তাহলে আমরা 12 দিয়ে দিই, এই যে 12, তো আমরা 12 দিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখেন তো, এরপরে আছে সাব টাইটেল। এইখানে কথা, এই সেন্টেন্সটার মানে হয়েছে টাইটেল সাইজ 15, সাব টাইটেল সাইজ 13 অ্যান্ড রেস্ট অফ অল আর 12 ফন্ট সাইজ। রেস্ট অফ কি মানে বাকি সবগুলো। আচ্ছা সাব টাইটেল কোনটা এখানে, এখন আপনাদের দেখে দিই টাইটেল কোনটা এবং সাব টাইটেল কোনটা। এই যে রিজুম আছে এটা হচ্ছে টাইটেল, আর এই যে কেরিয়ার অবজেক্টিভ, জব এক্সপিরিয়েন্স, ডিউরেশন, এই এডুকেশন, একাডেমিক, এই এক্সাম টাইটেল, এগুলো হচ্ছে সাব টাইটেল। পার্সোনাল ইনফরমেশন এগুলো হচ্ছে কি সাব টাইটেল। তাহলে আমরা এই কাজগুলো এখন দেখে দিচ্ছি আপনাকে। তা এই যে এটা সিলেক্ট করার পরে এটাকে কী করতে হবে, আপনাদের 15 করতে হবে, এই যে 15, এবং কী করতে হবে বোল্ড। আচ্ছা এইগুলো সাব টাইটেল। আচ্ছা এইখানে একটু আপনি দেখেন এই জায়গায়, এইগুলো জায়গায় কিন্তু প্যারাগ্রাফের মধ্যে তেমন একটা স্পেসিং নাই। তাহলে আমাকে কী করতে হবে, প্যারাগ্রাফের স্পেসিংগুলো কী করতে হবে, রিমুভ করতে হবে। এটা সিলেক্ট করার পর দেখেন সুন্দরভাবে এই রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এতদূর বুঝে গেছে? আচ্ছা এখন জি দেখেন, স্যার। এখন দেখেন এইখানে এই যে সাব টাইটেল সাইজগুলো 13, আপনারা এটা অনেকভাবে করতে পারেন। এটা সিলেক্ট করলেন, তারপরে দেখেন এই যে এটা সিলেক্ট করলেন, কন্ট্রোল প্রেস করি, এই দেখেন কন্ট্রোল প্রেস করি, ডাবল ক্লিক, লাইনের উপর ডাবল ক্লিক, লাইনের উপর ডাবল, কন্ট্রোল সিলেক্ট করি, বা শিপ, কন্ট্রোল শিপ চাপে ধরে একটা লাস্টে
এই দেখেন আমি একবারে সবগুলো সিলেক্ট করছি। আপনাদের যদি এরকম স্পিড ভালো থাকে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে কাজ করতে পারবেন। এই 13 দিয়ে দিলাম। আচ্ছা 13 দিয়ে কি ইন্টার দিলাম, দেখেন হয়ে গেছে। এরপর কি করছি, বোল্ড করে দিছি, দেখেন আমার কাজটা হয়ে গেছে না। জি স্যার। আচ্ছা এখন আমাদের আপনাদের দেখাই এই যে কেরিয়ার অবজেক্টিভ, এখানে কি আছে আন্ডার স্কোর। তাহলে আমি আন্ডার স্কোরটা দিয়ে দিই, এটি এই দেখেন এটা সিলেক্ট করলাম, এই আন্ডার স্কোর দিয়ে দিলাম। আচ্ছা এখন এই যে এইখানে দেখেন এই জায়গায় একটা গ্যাপ আছে, তাহলে আমরা এই গ্যাপটা মেনটেন করি। এই জায়গায় এখানে গ্যাপটা, এই যে এখানে গ্যাপটা দেওয়াই আছে, দেখেন এই যে রিমুভ স্পেস গ্যাপটা দেওয়া আছে। আচ্ছা এখন এই যে জায়গায় এই জায়গায় অংশটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই দেখেন জাস্টিফাই আছে, কন্ট্রোল জে, দেখেন আমি জাস্টিফাই করে দিচ্ছি, ওনারা কিন্তু এটা দেখবে। আচ্ছা এখন দেখেন এই যে কাজগুলো বানানগুলো রাইট বাটন ক্লিক করে যে কর্পোরেশন করে দেন। আচ্ছা এখন দেখেন এই কাজটা স্যাম্পল অনুযায়ী এই যে এইখানে বুলেটগুলো দিতে হবে, এই বুলেটগুলো না দিলে কিন্তু আপনার কাজ হবে না। আচ্ছা এইখানে একটা কাজ আছে কি, ইটালিক ফরম্যাটে কনভার্ট। তাহলে আমাদের এটা এই সুন্দরভাবে সিলেক্ট করার পর ইটালিক, দেখেন আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা এইখানে কাজটা হচ্ছে আসল কাজ, দেখেন যে বুলেট দিতে হবে, এটা হচ্ছে কি স্কোয়ার বুলেট ফিল্টেড। দেখেন তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে বুলেট দেওয়ার সিস্টেম আছে এই যে টুলস প্যানেল থেকে দিবেন, এইখানে যে আপনারা দেখেন তো এই যে এটা দিয়ে দেন। আচ্ছা আমার একটা কাজ শেষ। 2 নম্বর যে কাজ, 2 নম্বর কাজটাও কি স্কোয়ার বুলেট বুলেট ফিল্টেড। আচ্ছা ফিল্টেড স্কোয়ার বুলেট, তাহলে আমি আবার এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানে দেখেন তো এই যে জায়গাটা মাছ দিয়ে কাটা আছে না, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো আমরা যেমন বলি না হরতাল মানে স্ট্রাইক করছে। আচ্ছা এখানে এই কাজটা আছে কি স্ট্রাইক থ্রো। তাহলে আমি এই যে লাইনটা আছে আপনারা সিলেক্ট করেন সম্পূর্ণ, সিলেক্ট করার পরে এই যে এই জায়গায় দেখেন যে স্ট্রাইক থ্রো আছে, এই দেখেন স্ট্রাইক থ্রো দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা একটু জুম করে বুঝতে পারবেন, দেখেন যে স্ট্রাইক থ্রো হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখেন 3 নম্বর একটা বুলেট আছে, এটা কি একটা নন ফিল্ডেড 3D স্কোয়ার। আচ্ছা আমরা এটা নিয়ে আসি দেই। আচ্ছা এটা আমরা এই যে বুলেট থেকে এখান থেকে সুন্দরভাবে নিয়ে এসে দিচ্ছি এখানে। আচ্ছা আপনাদের যদি কখনো কোনো সময় এটা না থাকে, দেখেন এটা নাই, আপনারা দেখছেন যে এইখানে সাজেশনে নাই, তখন ডিফাইন নিউ বুলেট, এইখানে যে স্যাম্পল এখানে অনেক বুলেট আছে, আপনারা এগুলো অল্টারনেট করে পরিবর্তন করে এগুলো খুঁজে নেবেন। আচ্ছা তো যেহেতু আমাদের এখানে আমি আগে কাজ করেছিলাম সামনে আছে, তা আমি সামনে এই যে শর্টকাটে আছে শর্টকাট থেকে দিয়ে দিলাম, দেখেন। আচ্ছা এরপরে দেখেন এই যে এই বর্ডারটা এটা একটা কি একটা সার্কেল, একটা বোল্ডেড সার্কেল। আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, দেখেন এইখানে নেওয়া আছে। বুঝে গেছে কাজগুলো আপনাদের? জি স্যার। আচ্ছা দেখেন এইখানে জিনিসটা একটা কি আছে, শেডিং দেওয়া আছে, দেখেন এইখানে একটু গ্যাপ আছে এডুকেশনের কাছে, আমরা একটু এডুকেশনের কাছে গ্যাপ দিয়ে দিই। আচ্ছা গ্যাপ দেওয়াই আছে। আচ্ছা এই যে এডুকেশনের কাছে এটা সিলেক্ট করার পর একটা শেডিং দিয়ে দিই। আচ্ছা এই যে আমাদের কাজ শেষ। আচ্ছা এইগুলো আর কিছু চেঞ্জ করা লাগবে না। আপনাদের অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে আমি নিচে একটা সেল কেমনে নেব, এই লাস্টে সেলে ক্লিক করে ট্যাপ দেবেন, দেখেন একটা সেল ক্রিয়েট হয়ে গেছে, একটা রো ক্রিয়েট হয়ে গেছে। বুঝে গেছে? এই কাজটা আপনারা নিজে করবেন। এখানে একটু গ্যাপ আছে, পার্সোনাল ইনফরমেশন, দেখি পার্সোনাল ইনফরমেশন কী আছে। হ্যাঁ এটাতে আমরা কাজ সিলেক্ট করে নিচ্ছি, এটা আমাকে কী করতে হবে 13 করতে হবে। তাহলে আমি এটা 13 দিয়ে দিচ্ছি। তারপরে এটা কী করবো, বোল্ড করবো। আচ্ছা আর কি আছে দেখি, ও তারপরে কি আন্ডারলাইন করতে হবে। আচ্ছা দেখেন যে আমাদের কাজ হয়ে গেছে, ফাদার মাদার নেম এগুলো সব কিছু ঠিক আছে, দেখেন সব ঠিক। আচ্ছা আর কিছু আমাকে আর কিছু দিতে হবে না, দেখেন এইগুলো টাইপ ইউর নেম আমরা সব দিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানে আর একটা কাজ আছে, এইখানে দেখেন একটা আমরা লাইনটা দেই নেই, তাহলে আমরা এই যে ইনসার্ট থেকে শুরু করে একটা লাইন নেব। লাইন নেওয়ার পর আপনি সুন্দরভাবে এই যে এটা ব্ল্যাক দিয়ে দেবেন, একটু উপরে নিয়ে দেবেন। আচ্ছা এটা আপনারা যে পজিশন, সরি এই অ্যালাইনটা আছে, এই অ্যালাইনটা সেন্টার করে দেন, এই যে সেন্টার হয়ে গেছে, দেখেন লেখাটা এখন সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা এখন আপনাদের আর একটা কাজ করতে হবে, এইরকম একটা ইমেজ দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে ইমেজ নেওয়ার ফরম্যাট হচ্ছে এইরকম, দেখেন শ্যাপে যাবেন, শ্যাপে যা কি এইভাবে কি একটা নেবেন, নেওয়ার পরে কি ধরেন এটা বলবে যে পাসপোর্ট সাইজ, তাহলে কি পাসপোর্টে কত 1 পয়েন্ট, এটা কি হাইট 1.8 আর নিচে কত 1 কত 5, এই আমি দিয়ে দিলাম। আচ্ছা এটা আপনি এইভাবেও দিতে পারেন যে কোনোভাবে, দেখেন আমি দিয়ে দিচ্ছি। আপনার একটা পিকচার ফিল্টার করবেন, পিকচার ফিল্টার করার সিস্টেম এই যে শেপ ফেলে যায় এইভাবে পিকচার নিয়ে এসে দেবেন। আচ্ছা যাই হোক এতটুকু হয়েছে, দেখে আর কোনো আমাদের কিছু কাজ বাকি আছে কি না দেখি। আর একটা, আচ্ছা আর একটা বলছে অ্যাড এ ওয়াটারমার্ক।
এনএসডি টু দিস কি সিবি, একটা এনএসডি নামের লেখা সিবিতে ওয়াটারমার্ক দিতে হবে। আচ্ছা, এই যে ওয়াটারমার্ক দেওয়ার সিস্টেম, আপনারা যেখানে মাউসের কাজটা থাক না কেন, এটা কোনো ফ্যাক্ট নয়। আপনারা যে কী করবেন, এই যে ডিজাইনে ক্লিক করবেন, দেখেন ডিজাইনে ক্লিক করে আপনারা এই যে দেখেন ওয়াটারমার্ক রাইট সাইডে চলে আসছে, এইখানে ক্লিক করেন, এখানে যে কাস্টম ওয়াটারমার্ক দেন। আচ্ছা, এখানে যে টেক্সট ওয়াটারমার্ক, এখানে কি বলছে, এখানে লেখা আছে কি অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে আপনি এখানে এনএসডিএ দেন। এই যে এনএসডিএ দিয়ে দিলেন, আর কিছু করার দরকার নেই। আপনি এখানে অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেখি ক্লোজ করে দেন। দেখেন আমাদের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে মনে হয় বানান ভুল আছে, এটা আপনি কী করে দেবেন, কারেক্ট করে দেবেন রাইট বাটন ক্লিক করে। এই যে আমাদের দেখেন কাজটা হয়ে গেছে মোটামুটি। আমাদের কাজটা হয়নি, হয়েছে স্যার। হ্যাঁ, কারো বুঝতে মনে কোনো অসুবিধা নেই। এই যে পেপার জি যদি স্যার, অতিরিক্ত হয়েছে স্যার। অতিরিক্ত যদি ক্রিয়েট হয়, এই যে ব্যাক স্পেস দিলে হয়ে গেছে, বুঝছেন? অর্থাৎ একটা পেপারে তো রাখতে হবে। তা দেখেন আমাদের এই কাজটা করতে 25 মিনিট লাগছে। আপনারা যদি, আপনাদের যাদের টাইপিং স্পিড ভালো, আমি অনেক কষ্ট করে টাইপ করতেছি টেবিলে বসেই, আপনারা যদি চেয়ার টেবিলে এই কাজটা করেন সর্বোচ্চ আপনাদের 20 মিনিট লাগবে। তো ঠিক আছে, আমি হয়তো আপনাদের একটু বুঝাইতে পারছি। দেখেন আর কিছু আমি দেখতেছি না। আচ্ছা, এইখানে মানে একটু স্পেস কম আছে, এইখানে আপনার এটা সিলেক্ট করার পরে এই দেখেন এই রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা করে দিয়েন। আমি বুঝাইতে পারছি আপনাদের? আচ্ছা, আচ্ছা, এখানে যদি সিলেক্ট করেন, এখানে জি স্যার। সিলেক্ট করার পর এটা এই অ্যাড স্পেস দিয়ে দিন। তো ঠিক আছে, আমাদের এই কাজটা শেষ। এখন আমরা আরেকটা কাজ দেখবো। এই কাজটা, পরের যে কাজটা আছে এটা হচ্ছে 15 মিনিটের কাজ। দেখেন এই কাজটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের বাস্তব জীবনেও লাগবে। আচ্ছা, তাহলে আমাদের যে ফোল্ডার ক্রিয়েট করা আছে, দেখি ফোল্ডার ক্রিয়েট করা কোথায় আছে, এই যে 1 2 3 4 আবদুল্লাহ জব 1.2, এইখানে যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, নিউ দেখি এক্সেল শিট, মাইক্রোসফট এক্সেল। তাহলে কী করতে হবে আমাদের, এখানে কি বলছে বলেন তো, এইখানে বলছে ইওর নেম টেবুলেশন শিট, এটা আপনাকে এইভাবেই লিখতে হবে হুবহু, না হলে কিন্তু হবে না। তাহলে এখানে আমি একটু ক্লিক করে, এই যে লেখার উপরে ক্লিক করলে এটা রিনেম করা যায়। তাহলে আবদুল্লাহ আন্ডারস্কোর টেবুলেশন শিট। আপনারা 10টা মিনিট ওয়েট করেন, কাজ আমি দ্রুত ক্লাস শেষ করে দেবো, একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, আমাদের দেখেন তো এখানে XYZ এডুকেশন ইনস্টিটিউট কয়টা দেখি কলাম আছে, 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, তাহলে আমি এখানে সোজাসুজি 8টা এস পর্যন্ত কী হয়ে যায়, 8টা সেলটা কী করে দিলাম, মার্চ করে দিলাম। তাহলে কী লিখবো আমরা, XYZ এডুকেশন ইনস্টিটিউট। আচ্ছা, এরপরে দেখি নিচের লাইনে কী আছে, টেবুলেশন শিট, মার্চ সেন্টার টেবুলেশন শিট। আচ্ছা, এরপরে দেখি এখানে কি লেখা আছে, স্টুডেন্ট আইডি বাংলা ইংলিশ ম্যাথ, স্টুডেন্ট আইডি বাংলা ইংলিশ ম্যাথ। আচ্ছা, এরপরে দেখি কি আছে, টোটাল অ্যাভারেজ জিপিএ র্যাঙ্ক, টোটাল অ্যাভারেজ জিপিএ র্যাঙ্ক। আচ্ছা, এই এতটুকু হয়েছে। আপনাদের এইরকম মনে হচ্ছে, তাহলে আপনারা কাজ করেন, এটা সম্পূর্ণ সিলেক্ট করেন বা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন, অল সিলেক্ট, অটোপিট কলাম হাইট, অটোপিট কলাম ওয়াইট। দেখেন এই কাজটা হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু কাজ আছে আপনাদের শর্টকাটে করতে হবে। দেখেন এই যে 1 2 এলে সিকোয়েন্সিয়ালি যে নাম্বারগুলো কেমনে নেবেন, আচ্ছা নাম্বার নেওয়ার আপনার সিস্টেম দেখে দিচ্ছি। এটা যদি কাটা থাকে কি রোল নাম্বার 1001, তাহলে 2টা নেবেন, 1000 কি 2। আচ্ছা, নেওয়ার পরে আপনি কী করবেন, এইভাবে সিলেক্ট করবেন, করার পরে সিকোয়েন্সিয়ালি এইভাবে টান দেবেন। দেখেন যতগুলো টান দেবেন চলে আসবে সিকোয়েন্সিয়ালি। এই সহজভাবে কাজগুলো করবেন। আচ্ছা, আমরা এই যে বাংলার মার্কগুলো একটু বসাই, 45 56 36 32 50। আচ্ছা, দেখেন এইগুলো আমরা একটু, আচ্ছা এভাবে না, একটু কপি করে দিই আপনাদের কাজের সুবিধে।
আচ্ছা, এইখানে এখন আমাদের কাজ শেষ। এরকম যদি কখনো হয় দেখেন যে এইভাবে ঘুরতেছে, তাহলে আপনি স্কেপ কি প্রেস করবেন, স্কেপ কি প্রেস করবেন। দেখেন এখন আমাদের এই যে 3 নম্বর যে আমাদের দেখেন 2 নম্বরে যে স্যাম্পলের কাজ হয়ে গেছে, অর্থাৎ 2 নম্বর কন্ডিশন আমি শেষ করছি 3 নম্বর। আচ্ছা দেখেন এই যে 3 নম্বরে এইটা বোঝার বিষয়, ভালো করে একটু বোঝেন। এই যে বলছে যে ক্যালকুলেট টোটাল, ক্যালকুলেট করতে বলছে টোটাল অনলি ফর দোজ স্টুডেন্টস হু পাস্ট অল সাবজেক্ট। এখানে পাস মার্ক বলছে 33। এই কথাটা বাংলা অর্থ হয়েছে আপনারা তাদের মার্ক ক্যালকুলেট করেন, তাদের মার্ক টোটাল করেন যারা কি করছে অল সাবজেক্টে পাস করছে। এখানে সাবজেক্ট কয়টা আছে, 3টে সাবজেক্ট আছে না, মানে 3টে সাবজেক্টে যে পাস করছে তার মার্ককে আপনাকে কী করবেন, যোগ করবেন। আচ্ছা আমরা যেমন দেখছি যখন পড়াশোনার ক্ষেত্রে যে একটা স্টুডেন্ট সবগুলোতে কি ভালো কিন্তু ইংলিশে খারাপ, ইংলিশে ফেল করছে, তার মার্ক কিন্তু কি হয় না, কাউন্ট হয় না, তার রেজাল্ট সেটা কিন্তু কাউন্ট হয় না, কারণ সে ফেল করে ফেলছে। আমরা বাস্তবে যেটা দেখি একটা ছেলে সবগুলোতে কী করছে 100-র মধ্যে 100 করে পাইছে, কিন্তু ম্যাথে কী করছে সে 32 পাইছে, সে কিন্তু ফেল করছে এক সাবজেক্টে, অর্থাৎ তার কি জিপিএ আসবে না। আচ্ছা এই যে কাজটা করতে হবে এটা আমাকে কন্ডিশন দিয়ে করতে হবে। দেখেন কন্ডিশন যেহেতু আমরা এইখানে ক্যালকুলেট করব, তাহলে দেখেন এখানে ইফ লিখবো, যেহেতু ক্যালকুলেশন করবো ইফ। আচ্ছা ইফ লিখে আমরা একটা জিনিস করবো, কন্ডিশন ফেলবো। ইফ যদি, যদি আমরা কন্ডিশন করবো এই যে এই সেলটা, দেখেন এর আগে একটা জিনিস আছে, আমরা কখনো বলি না যে 3টে মানুষের 3টে যাইতে হবে, রহিম, করিম এবং কি রাকিব। তাহলে আমরা এখানে বলবো যে 3টে কন্ডিশনে কী করবে, স্যাটিসফাইড করবে। তাহলে এই জন্য আমরা প্রথমে অ্যান্ড একটা কী করবো, অ্যান্ড একটা লজিক্যাল টেস্ট দেবো। কী দেবো, অ্যান্ড। দেখেন অ্যান্ড, তাহলে এই অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল কী আছে 33। অনেকে আবার কী লেখে বোথ 33 গ্রেটার দেন লেখে, এই যে গ্রেটার দেন 33 না, গ্রেটার সে তো 33 পেলো পাস এবং 33 এসে কি বেশি পেলো পাস। এই জন্য কী লিখতে হবে, গ্রেটার দেন আর কি ইকুয়াল। আবার কন্ডিশন দেখেন, কন্ডিশন গ্রেটার দেন ইকুয়াল কি আছে 33, আবার আছে গ্রেটার দেন ইকুয়াল কত আছে 33। আচ্ছা এটা যদি কেউ হয়ে থাকে তাহলে তার মার্কটা কী করবে, যোগ করবে। আচ্ছা আমার এই যে দেখেন এই কন্ডিশন যদি স্যাটিসফাইড করে তাহলে ভ্যালু ইফ ট্রু, ট্রু কী হবে বলুন তো, যোগ করবে। তাহলে সাম, সাম কী করবো আমরা এই 3টে মার্ক কী করবো, যোগ করব। দেখেন যোগ। আদারওয়াইজ দেখেন এই যে আদারওয়াইজ আছে ফলস, কন্ডিশন ফলস কী হবে, আদারওয়াইজ তার মার্ক জিরো, যোগ করবে না, আদারওয়াইজ তার মার্ক কী করবে, জিরো করে দেবে। তাহলে আমরা কী করবো, যে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আচ্ছা এই যে অ্যানটা কেন দেওয়া হয়েছে আপনারা জানতে পারবেন। এই ধরেন অ্যানটা এই যে এইখানে আছে, এইখানে আছে, ধরেন এইখানে আছে, আমরা কমন নেই না কিছু ওই যে বীজগাণিতিক রাশির যে ম্যাথগুলো করি, মনে করে নেবেন যে ওই হিসেবে আমি এই অ্যানটা এখানে কমন নিয়ে নিছি। আমি হয়তো আপনাদের বুঝাতে পারছি। আচ্ছা এখন আমরা কি এই ইন্টার, আচ্ছা এখানে আমরা লাস্টে এই যে ডাবল ক্লিক করলে এই সবগুলো মার্ক কি আসবে, চলে আসবে। দেখেন এই যে 104 নম্বর রোল, সে বাংলায় পেয়েছে 32 কিন্তু ইংলিশে 45, ম্যাথে 56, সে কিন্তু ফেল করছে। আচ্ছা আমরা এখানে দিয়ে দিয়ে দেখে দেখি 99। এই দেখেন যদি বাংলায় সে 99 পেয়েছে, দেখেন মার্কটা কি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আবার দেখি আমরা কন্ডিশন দেখি, নেক্সট কন্ডিশন কী দেওয়া আছে, ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট জিপিএ বেসড অন অ্যাভারেজ। আচ্ছা আপনারা একটু ভালোভাবে বোঝেন, ওই স্টুডেন্টের জিপিএ নির্ণয় করা লাগবে যারা, যাদের কি অ্যাভারেজের উপর ডিপেন্ড করি। আচ্ছা জিপিএ কাদের নির্ণয় করবো, যারা কি পাস করছে, তাহলে যারা পাস করছে তাদের আমরা অ্যাভারেজ বাই করবো। আচ্ছা অ্যাভারেজ কার বের করবো, যারা পাস করছে। দেখেন জিনিসটা বুঝতে হবে আপনাদের। তাইলে আমরা এইখানে দুইভাবে করতে পারি, এই টোটাল মার্কটা আছে এইভাবে বাইর করতে পারি, টোটাল, এই টোটাল মার্কটা একটা ফর্মুলা ব্যবহার করি, টোটালটাকে আমরা কি ডিভাইডেড বাই 3 এইভাবে আমরা বাইর করতে পারি। আচ্ছা এইভাবে আমরা একটা বাইর করতে পারি, আবার অন্যভাবে বাইর করা যায়। কীভাবে বাইর করা যায়, এইখানে আপনারা যেহেতু এগুলো কাজ করতেছেন, দেখেন ইফ, এই যে ইফ কন্ডিশন, তাহলে কী হবে অ্যান্ড, আমি ইফ অ্যান্ড দিলাম, দেখেন গ্রেটার দেন ইকুয়াল কী আছে 33, আমার দেখেন গ্রেটার দেন ইকুয়াল কত হচ্ছে 33, আবার হচ্ছে কি ম্যাথের সেলের হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল কী আছে 33। এই কন্ডিশন যদি স্যাটিসফাইড করে তাহলে কী হবে, তার মার্ক কী হবে, অ্যাভারেজ। দেখেন এই যে অ্যাভারেজ নিয়ে আমি সিলেক্ট করে দিলাম অ্যাভারেজ, আদারওয়াইজ কি সে 0 ফেল করছে। হ্যাঁ আপনারা বুঝতে পারছেন এইগুলো? জি স্যার। আচ্ছা বুঝলে ভালো। স্যার বুঝতে তো পারছি, কিন্তু স্যার ঘটনা হচ্ছে এই যে এই যে সূত্রটা, এটা একটু শিখাইতে হবে আসলে কিভাবে বুঝবো। এটা তো নানান ভাবে আসতে পারে, কোনটা? আসলে যেমন এই যে সূত্রটা, সূত্র যে এইটাই থাকবে তা তো না। না না এটাই থাকবে এমনটা কিছু না, আপনি ল্যাবে আসেন, ল্যাবে আসলে ওটা বুঝাই দেবো।
জি জি নাহলে জি, পূর্বে লেখেন। যেন যে কোনো সূত্র আসলে আমরা যাতে ধরতে পারি, আচ্ছা হ্যাঁ, আপনি বুঝতে পারি। আচ্ছা দেখেন এই যে 4 নম্বরটা হলে বুঝতে পারবেন। এখন বলতেছে ক্যালকুলেট করতে বলছে জিপিএ বেজ অন কি অ্যাভারেজ, অর্থাৎ আমাকে এই যে অ্যাভারেজের উপর জিপিএ নির্ণয় করতে বলছে। আচ্ছা এখানে একটা টেবল দিয়ে দিয়েছে, টেবলে এরকম বলছে যে যদি কেউ 80-র ঊর্ধ্বে পায় তাহলে সে 5, যে কেউ যদি 77-এর ঊর্ধ্বে পায় সে 4, 60-এর ঊর্ধ্বে পাইলে কি 3.5, 50-এর ঊর্ধ্বে পাইলে 3.0, 40-এর ঊর্ধ্বে পাইলে 2, আর 33 থেকে 39 পেলে 1। আচ্ছা আদারওয়াইজ যদি আদারওয়াইজ কেউ পায়া থাকে অর্থাৎ 33-এর নিচে, তাহলে সে কি ফেল। বুঝে গেছে? তাহলে আমরা এই কন্ডিশনটা দিচ্ছি এই যে এখানে, তাহলে ইকুয়াল সাইন যেহেতু আমরা অ্যারিথমেটিক ক্যালকুলেশন কাজ করব, ইকুয়াল ইফ, ইফ এখানে লজিক্যাল টেস্ট কি যে অ্যাভারেজের উপর করবো, অ্যাভারেজ গ্রেটার দেন ইকুয়াল কত, যদি কেউ 80-র ঊর্ধ্বে পায় তাহলে সে কত পাবে বলেন তো, 5 পাবে। কত পাবে? 5। আচ্ছা দিয়ে দেওয়ার পর দেখেন এই যে এই জায়গাটাতে আমি কি কমা দিয়ে দিলাম। আচ্ছা আবার বলা আছে যে আরেকটা কন্ডিশন আছে, একটা কন্ডিশনের ভিতরে আরেকটা নেস্টেড কন্ডিশন। তাহলে আমি ফলসের যে ভ্যালুটা আছে ওইখানে যে কি আমি আবার একটা কন্ডিশন লিখেছি ইফ, ইফ দেখেন এটা সেল নিলাম গ্রেটার দেন ইকুয়াল কত আছে 70, এইটা যদি কেউ হয় পেয়ে থাকে তাহলে সে কি হয়েছে 4। আচ্ছা আমি আবার দিচ্ছি ইফ। আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন খুব সুন্দরভাবে, যদি এই যে জিনিসগুলো টাইপ করতে ঝামেলা হয় এইভাবে সিলেক্ট করে নেবেন। দেখেন একটু সুন্দরভাবে সিলেক্ট করে নেন, সি এই দেখেন এই ভি দিয়ে দেন কত 60, তাহলে সে কত হয়েছে 3 পয়েন্ট কত 5, বুঝাইতে পারছি। আবার কমা, আবার কত পায় সে, সে যদি কত পাচ্ছে 50, তাহলে কত পাইতেছে 3। দেখেন আবার পেস্ট করেন, সে যদি কত পায় 50, 40 পেলে কত আছে 2। আচ্ছা এরপর আবার কি আছে ইফ, দেখেন ইফ যদি 33-এর বেশি পায় তাহলে সে কত পাইতেছে 1। আচ্ছা এরপরে দেখেন তো আর কোনো কন্ডিশন আছে? 33 পর্যন্ত কন্ডিশন আছে, আর কিছু আছে না। তাহলে আমি এখানে কি দিয়ে দেবো, এখানে কমা দিয়ে 0 দিয়ে দেবো, অর্থাৎ ফলস ভ্যালু। যদি এর বাইরে কেউ কিছু পেয়ে থাকে তাহলে সে কি 0 পাবে। এরপরে দেখেন আমাদের এই যে অনেক সময় প্রশ্ন হয় যে আমি কয়টা ব্র্যাকেট ক্লোজ করব। এই যে নিচে যে হিন্টসটি আছে, হিন্টসটা যতক্ষণ পর্যন্ত রিমুভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি প্যারেন্থেসিস দিতে থাকবেন। এই দেখেন আচ্ছা শেষ কাজ আমার, আমি এখন ইন্টার দিই। আচ্ছা এই ইয়েস দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা এই যে কাজ দেখেন আমাদের কাজ চলে আসছে। এখানে সে কী কত পারছে 60 পেয়েছে, 60 হলে কি 3.50। আচ্ছা আমরা একটু এটা মডিফাই করে দেখি যে চেঞ্জ হয় কি না। এই যে 89 দেখেন এখানে 4 পেয়ে গেছে। আচ্ছা এইখানে আমরা একটু মডিফাই করে দেখি, সরি এখানে তো মডিফাই করা যাবে না। এই দেখেন এখানে কি সে A+ পেয়ে গেছে টোটাল। আচ্ছা টোটাল এই যে এখানে একটু টোটাল ভুল নাই। হয়েছে। আচ্ছা আমি এখানে যেহেতু ভুল হয়েছে আমি আবার এই যে এইভাবে করে দিচ্ছি। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা এখন দেখেন তো এই যে আরেকটা টার্ম আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ক্যালকুলেট দ্য র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন। আচ্ছা এইখানে বলছে যে ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট দ্য র্যাঙ্ক ক্যালকুলেট অ্যাকর্ডিং টু টোটাল, মানে টোটাল অনুসারে র্যাঙ্ক করা লাগবে। আচ্ছা আমরা র্যাঙ্ক বলি না যে ক্রিকেট খেলার র্যাঙ্কিং, ফুটবল খেলার র্যাঙ্কিং। আচ্ছা আমরা এই র্যাঙ্কটা করবো, দেখেন এই র্যাঙ্কটা কিসের উপর করবো, টোটালের উপর। তাহলে ইকুয়াল সাইন র্যাঙ্ক, এই দেখেন ইকুয়াল সাইন র্যাঙ্ক, এই যে নিচে সিলেক্ট করে দিতে হবে র্যাঙ্ক। এখন বলছে আপনি কার ওপর করবেন, নাম্বার ওপর, নাম্বারটা কোনটা, টোটালের ওপর। এই যে টোটালটা আমি সিলেক্ট করে নিলাম। বুঝে গেছে? এরপরে রেফারেন্স, এই যে এই যে নাম্বারটা আছে এটা কার সাথে তুলনা করবেন, এই সম্পূর্ণটার সঙ্গে। আচ্ছা সম্পূর্ণের সঙ্গে তুলনা করার পরে যে F4 প্রেস করবেন, F4 এটাকে বলা হয় সেলকে রেফারেন্স করা অথবা সেলকে লক করা। বুঝে গেছে? আচ্ছা এটা কেন লক করছি এই প্রশ্নটার উত্তর আমি একটু বলে দিচ্ছি। এরপর কমা, দেখেন কমা, এরপরে দেখেন অর্ডারটা বলেছে আপনি ডেসেন্ডিং অর্ডারে চান না এসেন্ডিং, তো আমি ডিসেন্ডিং দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা দেন এই দেখলাম, অর্থাৎ এই দেওয়ার পরে এটা আমি এইদিকে টান দিছি, এই কাজ শেষ আমাদের। আচ্ছা এখন আমাদের এই কাজটা একটু সুন্দরভাবে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে কী করব, একটু এই অল বর্ডার দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আপনারা চাইলে এই জিনিসটা আছে একটু বড় করে দিতে পারেন, বোল্ড করে দিতে পারেন। আচ্ছা যাই হোক এখন আপনারা বলতে পারেন যে র্যাঙ্কটা কেন আমরা নিছি। আচ্ছা আমাদের প্রথম কাজ আছে এখানে এই জিনিসটা আমরা সিলেক্ট করে নিছি, দেখেন এই যে সিলেক্ট করে নিছি, নেওয়ার পরে এইখানে আমাদের শর্ট অ্যান্ড ফিল্টার অপশান ক্লিক করব। এই যে ফিল্টার করব, দেখেন ফিল্টার, এখন আমরা এটা সিলেক্ট করে নেই, নেওয়ার পরে কি অটো ফিট কলাম কি হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা এই যে দেখেন এইখানে আমি যদি র্যাঙ্কটাকে নিচ থেকে সাজাই, দেখেন শর্ট বাই স্মলেস্ট, দেখেন তো এইগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেছে না।
আচ্ছা সব কিছু চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয় নাই। আচ্ছা সব কিছু চেঞ্জ হয়েছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয় নাই, এই জন্য আমরা এই জায়গায় এই সেলগুলোটাকে লক করে নিছি। বুঝে গেছে আপনাদের? আপনারা স্যার আবার আবার একটু না বলছেন। বুঝি নাই। আচ্ছা এই দেখেন আমি এই জিনিসটা ঘুরাই নিচ্ছি। এই দেখেন জিপিএ ফার্স্ট 5 থেকে এটা কি আমি কি করছি, ডিসেন্ডিং অর্ডারে করছি না? দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে দেখেন, কিন্তু কোনোটার সঙ্গে কোনোটার ভ্যালু চেঞ্জ হয়নি। যেমন 102-এর করেসপন্ডিং মার্ক কত ছিল, 56, ইংলিশে ছিল 99, ম্যাথে ছিল 89, এগুলো কিন্তু চেঞ্জ হয়নি, ঠিকই আছে। সেলের কি ভ্যালু এগুলো স্থানগুলো পরিবর্তন হয়েছে কিন্তু ভ্যালু ঠিক আছে। এই কাজটা করার জন্য আমরা কি কেন এটা কাজ করছি, এই জায়গায় আমরা দেখেন এই যে র্যাঙ্কের জায়গায় আমরা সেলগুলোকে লক করে নিছি। এই কাজটা যদি আপনারা করে থাকেন তাহলে ওই সেলের সঙ্গে ওই ভ্যালুটা লক অবস্থায় থাকবে, এই জন্য এটাকে রেফারেন্স বলে বা ভ্যালু লক বলে। বুঝে গেছে আপনাদের? জি জি, এবার বুঝতে পারছি। আচ্ছা এই যে স্মলেস্ট লার্জেস্ট, লার্জেস্ট কি স্মলেস্ট। এখানে কিছু পরে এই যে উপরের এই যে বাম দিকের কর্নারে দেখেন গ্রিন কালার হয়ে আছে, এগুলা কেন হয়ে আছে? ও আচ্ছা, এই যে এই জায়গায় এইটা হয়ে আছে তাই না? জি হ্যাঁ এইখানে এই যে এই সেলগুলো লক করলেই এটা আর হইতো না, তাই এটা কোনো ম্যাটার নাই, এখানে একটু এরর আছে, তাই এই এররটা বড় কিছু নয়। আপনাদের এই কাজ করাটা হচ্ছে আসল জিনিস। আপনারা হয়তো বলবেন যে আমি একটু গুঞ্জামিল দিচ্ছি, না আমি চাচ্ছি যেন আপনারা এই শর্টকাটে এই জিনিসগুলো জানিয়ে রাখেন। এই এখানে হচ্ছে তারপরে দেখেন এই যে এখানে হচ্ছে যে অ্যাভারেজে হয়েছে, এইখানে একটু এরর আছে কিন্তু দেখেন আবার জিপিএতে নাই। এই অতিরিক্ত সেল এইগুলো লক করতে হয়তো, এই যে এখানে আমি লক করে দিচ্ছি দেখেন এই যে F4, তাহলে এই কাজগুলো হবে না। এই দেখেন আপনাদের দেখে দিচ্ছি, এই যে এখানে, তারপরে এখানে সিলেক্ট করি F4, এই দেখেন লক আছে এখন। এই দেখেন এররগুলো কি আছে না নাই? না, এরর গুলো চলে গেছে। আচ্ছা নাই, কিন্তু এখানে এই যে একটা কারণ বশত সেল লক আছে তো এই জন্য ফাংশনটা আসতেছে না। বুঝে গেছে? এই দেখেন একটাই এররগুলো আছে না নাই? নাই, আচ্ছা বলেন তো সবগুলোর ভ্যালুর মান একই হয়েছে কেন? ওই যে সেল লক করে দিছেন। হ্যাঁ সেল লক করে দিচ্ছে এই জন্য। বুঝে গেছে? জি মূলত নিয়ম হচ্ছে কি যে সেলগুলো এইভাবে লক করে দিয়ে কাজ করা, এটা যদি আমরা প্রথমে করতাম তাহলে সমস্যা হতো না। আচ্ছা আমি আবার দেখাচ্ছি আপনাদের, আনডু করে নেই, আনডু করে নেই। আচ্ছা এখন তো মনে হয় ঠিকই আছে তাই না? আচ্ছা আরও আনডু করে নেই। হ্যাঁ এই যে এই অবস্থায় আছে দেখেন, এই যে এই জায়গায় আমি করে দিচ্ছি আপনাদের F4, F4, F4। আচ্ছা এই এতটুকু সিলেক্ট করে F4 দিয়ে দিচ্ছি, এই দেখেন কাজ হয়ে গেছে। সরি, আচ্ছা এখানে হয়তো একটা কোনো একটা ঝামেলা আছে, আমি একটু পরে বলতেছি আপনাদের। এরকম হওয়ার কথা নয় কিন্তু মানে এই লক করে দিলে আপনাদের আর এই এররটা থাকে না। তো ঠিক আছে আপনাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত, আগামীকালও ঠিক 10টায় ক্লাস হবে ইনশাল্লাহ।